এই ম্যানেজার। কি রে, কি বললি? কি বলছি তুই শোনাস নাই? তোর এত বড় সাহস! তুই চিনিস না আমি এই কোম্পানির ম্যানেজার? আর তুই সামান্য একটা সিকিউরিটি হয়ে আমার সাথে তুই তাই ব্যবহার করিস? হ্যাঁ বলছি, তো কি হয়েছে? তুই ওই কোম্পানির ম্যানেজার, এই কোম্পানিতে চাকরি করস। আমি ওই কোম্পানিতে সিকিউরিটি গার্ড, কোম্পানিতে চাকরি করি। এই দারোয়ানের বাচ্চা, তোর লেভেল কি আর আমার লেভেল কি? ওই শুন, তুই ওই কোম্পানিতে চাকরি করস, আমি ওই কোম্পানিতে চাকরি করি। এই ল, আজকের তো তুই আমার এই জায়গায় সিকিউরিটি গার্ডের ডিউটি করবি। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! দাঁড়া, তোর চাকরি আমি খাইতেছি। আসসালামু আলাইকুম স্যার, একটু গেটে আসবেন? হ্যাঁ, তুই কোন স্যারে ফোন দিবি? ফোন দে, গেটে আনা। দাঁড়া, দারোয়ানের বাচ্চা, আমি এমডি স্যারকে ফোন দিয়েছি, এখনই আসতেছে তোর জুম। এইখানে কি হয়েছে? স্যার, ওই দারোয়ানের বাচ্চা দেখেন আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে। দেখেন স্যার, সে একটা সামান্য দারোয়ান হয়ে আমার সাথে তুই তামারি ব্যবহার করতেছে। স্যার, এই বিচারটা আপনার কাছে দিলাম, এই বিচারটা আপনি সূক্ষ্মভাবে করেন। আরে ম্যানেজার সাহেব, আমি কি বিচার করব? দারোয়ান ঠিকই বলছে। স্যার, এগুলা কি বলতেছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। দারোয়ান তোমাকে মারে নাই, এটা তোমার ভাগ্য। আজকে দারোয়ান তোমার সাথে যে ব্যবহার করছে সেটা আমার কথাই করছে। স্যার, মানে? মানে এখনো বোঝো নাই? কিছুদিন আগে স্যার আসসালামু আলাইকুম। এই সিকিউরিটি শুন। জি স্যার বলেন। এই শুন, ওই যে পার্কিং এর জায়গায় গাড়িটা পার্কিং করা আছে, বৃষ্টির দিন তো তাই গাড়িতে অনেক কাদা লেগে আছে, যাইয়া চালু করে পরিষ্কার কর। স্যার আপনি কি বলতেছেন? আমি যদি আপনার গাড়ি পরিষ্কার করতে যাই, ওই জায়গা থেকে তো 1 থেকে 1.5 ঘন্টা লাগিয়ে যাইবো। তাইলে গেট পাহারা দেবে কে? পরে তো বড় স্যার এসে আমারে বকবো। স্যার, আমি চলে গেলে এই কোম্পানিতে যদি কিছু চুরি হয় তাহলে তো বড় স্যার আমারে ধরবো, আপনারে কিছু বলবো না। এই দারোয়ানের বাচ্চা, তুই আবার মুখে মুখে তর্ক করস? জানোস না আমি কোম্পানির ম্যানেজার? আমি তোরে অর্ডার দিচ্ছি, এই কাম তোর করতেই হবে। স্যার কি বলতেছেন? আমার কাছ তো গেটে, আমি গেট থেকে যাইতে পারবো না। দারোয়ানের বাচ্চা, দিন দিন তোর সাহস বেড়েই যাচ্ছে। তোরে কইছি গাড়ি পরিষ্কার করতে, আমি 2 ঘন্টা পর আইসা দেখমু, যদি গাড়ি পরিষ্কার না হয় দেখমু তুই এই কোম্পানিতে চাকরি কেমনে করস। স্যার দয়া করে আমার চাকরি খায়েন না, আমি আপনার গাড়ি এখনই পরিষ্কার করতেছি। দেখছ, সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না। যা, চালু করে পরিষ্কার কর। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবা? মানে স্যার, আপনার একটা কথা বলতে চাইছিলাম। বলো। স্যার, আমি এইখানে আর দারোয়ানের চাকরি করবো না। কি বলতেছ? চাকরি করবা না মানে? স্যার, আমি চাকরি করবো না এই কারণে, ম্যানেজার স্যার আছে না, আমার প্রতিদিন হার পার্সোনাল কাজ করায়। 2 ঘন্টাও আমি গেট পাহারা দিতে পারি না। অফিসের কোনো মাল যদি চুরি হয় আপনি তো ধরবেন আমারে। ম্যানেজার স্যার আমারে হের বাসার সব কাম করায়, হের গাড়ি ময়লা হইলে গাড়ি আমার দা ধোয়ায়, বাসার কোনো খাবার লাগলে আমারে দিয়ে আনায়। 8 ঘন্টার ভিতরে 2 ঘন্টা গেট পাহারা দেই, আর 6 ঘন্টা উনারই কাম করা লাগে। স্যার এখন আপনিই বলেন, আমি কি হের পার্সোনাল কাজের জন্য নাকি এই কোম্পানির গেট পাহারা দেওয়ার জন্য? কি বললা? ম্যানেজারের এত বড় সাহস, তার সব পার্সোনাল কাজ তোমার দিয়ে করাই? দাঁড়াও, এর একটা বিহিত করতে হয়। শোনো, আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো ডিউটি করো আর এই কাজটা করো। ম্যানেজার এবার তুই কই যাবি? আজকে আয়, খালি তোর বিরাট খবর আছে। কি হইলো ম্যানেজার সাহেব? বুঝছো এবার ঘটনাটা কি? স্যার, সত্যি আমার অনেক বড় ভুল হয়ে গেছে। শোনো, তুমি দারোয়ানদেরকে মানুষই মনে করো না। একবারও ভাবতে চাও না যে তারও ফ্যামিলি আছে, তারও সংসার আছে, সে রক্ত মাংস করা একজন মানুষ। আসলে কি স্যার জানেন, আমি একটু অহংকারী হয়ে গেছিলাম। তবে স্যার, আজকে আমি আমার ভুলটা বুঝতে পারছি। এই অঙ্কর, তুমি আমাকে এইবারের মতো ক্ষমা করে দিও। আসলে তুমি আমার ছোট ভাইয়ের মতো। আসলে কি অঙ্কন, তোমারে দিয়ে আমার পার্সোনাল কাজ করানো ঠিক হয় নাই, এটা আসলে বড় ভুল করেছি। তুমি মনে কিছু নিও না ভাই, তবে তুমি এখানেই ডিউটি করবা, তোমার আর কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন এতেই আমি অনেক খুশি। আচ্ছা অঙ্কন, তাহলে তুমি সুন্দরভাবে ডিউটি করো।
আর ম্যানেজার চলেন। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।